সম্প্রতি সংবিধান রক্ষার পদযাত্রা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আজকের 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। আরএসএস বিজেপি সেই দিন দিয়েই বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার দুই সরকারই মানুষের জীবন জীবিকা বেকারত্বের বিষয়ে কোনো ভাবনা চিন্তা না করে শুধু ধর্মকে কেন্দ্র করে নিজের রাজনীতি চালিয়ে যাচ্ছে। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দিনের পর দিন খাদ্য ও দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে, বেকারত্ব বাড়ছে, পরিযায়ী শ্রমিক বাড়ছে, কিন্তু সেটা নিয়ে রাজ্য কেন্দ্র সরকারের কোনো মাথা ব্যথা নেই। শুধু ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি হচ্ছে, বিভাজনের রাজনীতি হচ্ছে, এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। তার ওই প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল আয়োজন করা হয়। টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে রাম মন্দির পর্যন্ত গিয়ে এই মিছিলটি শেষ হয়। দাঙ্গা হয়েছিল, আমরা সেই দিনটি আর ফিরে আসুক ভারতবর্ষে, বাংলায় কোথাও আমরা চাই না। আমরা চাই সদ্ভাবনা, আমরা চাই ভাইচারা, আমরা চাই হিন্দু মুসলমান একত্রিত থাকুক। কিছু শক্তি, অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব, কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুখব এবং আমরা রাম মন্দির করব। আমার প্রশ্ন, পশ্চিম বাংলায় যারা হিন্দু মুসলমান আছেন তারা জানেন কংগ্রেস রাজত্ব চলে যাওয়ার পর পশ্চিম বাংলায় কারখানা নেই। এই কারখানায় হিন্দু মুসলমান চাকরি করতেন। আজকে হিন্দু মুসলমানের বাড়ির ছেলেরা মেয়েরা তারা আজকে বেরোজগার, তাদের কাছে চাকরি নেই। এ ব্যাপারে কেউ বলছেন না, বলছেন কি মন্দির করবেন, মসজিদ করবেন। আমার প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে কোনো কথা বলার আর কোনো জায়গা নেই। যে যার অন্তরের বিষয়, মুসলমান সমাজ তাদের অন্তরে বাবরি মসজিদের ইতিহাসকে তারা রাখছেন, শ্রদ্ধা করেন। সুপ্রিম কোর্ট 5 একর জায়গা অ্যালট করেছিলেন বাবরি মসজিদের জন্য, তো বাবরি মসজিদ কত জায়গায় অন্যায় নয়। আবার হিন্দুরা তারা রাম মন্দির করেছেন। এই রাজ্যে রামের নামে, বাবরির নামে কেউ রাজনীতি করতে চাইলে সেই সমাজের মানুষকে এটা প্রতিহত করতে হবে। আমরা চাই পশ্চিম বাংলায় কোনো দাঙ্গা নয়, কোনো মানুষের রক্ত নয়, কোনো মানুষ যাতে এর শিকার না হয়। তাই প্রশাসনকেও আমরা বলেছি, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি। আজকে আমরা সদ্ভাবনা যাত্রা টিপু সুলতানের পাদদেশ থেকে, মসজিদের পাদদেশ থেকে রাম মন্দিরের পাদদেশ পর্যন্ত আমরা ভাইচারার কথা, ভ্রাতৃত্ববোধের কথা, সদ্ভাবনার কথাই আমরা বলবো। আমরা বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান তারা অনেক সমস্যায় আছেন। এখানকার মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন। আজকে হিন্দু মুসলমানের মধ্যে যে সদ্ভাব তৈরি আছে, যে সদ্ভাব আছে, তাকে কোনোভাবেই যাতে বিনষ্ট না হয়, এই কারণেই আমাদের এই আজকের মিছিল। বাবরি মসজিদে তৃণমূলের ভূমিকা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আবার কি দুজনেই 2026-এর নির্বাচনকে সামনে রেখে রাজনীতি করতে চাইছেন। কে ভাবছেন বাবরি মসজিদ থেকে কতটা লাভ তোলা যায়, কে ভাবছেন রাম মন্দির থেকে কতটা লাভ তোলা যায়, কিন্তু তারা কেউ ভাবছেন না পশ্চিম বাংলার হাজার হাজার হিন্দু মুসলমান ছেলেমেয়ে বাইরে চাকরি করতে যাচ্ছেন। পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজ থেকে সব থেকে বেশি বেকার, টাকার দাম পড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম আগুন। সেসব ব্যাপার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে। এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই রাম মন্দির, বাবরি মসজিদ এসবকে সামনে নিয়ে আসা হচ্ছে। এবং যারা সাংবিধানিক পদে আছেন তারা তাই নিয়ে ওকালতি করছেন। এর থেকে দুর্ভাগ্যের বিষয় কিছু নেই। সাসপেন্ডটা কি রাজনৈতিক নাটক? আপনাকে আজ বলি, সাসপেন্ড করুন আর না করুন, একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যই বোঝা যায়। তৃণমূল এবং বিজেপির স্কুলিংটা আরএসএস, অতএব এদের রাজনৈতিক যে চিন্তাধারা সেটা ভারতের বহুত্ববাদকে নষ্ট করা চিন্তাধারা। কালকে লক্ষ্যকণ্ঠে সংবিধান পাঠ করুন, নিজের ছেলেকে বাঁচাতে পারবেন, মুসলমান ভাইকে হিন্দু ভাই বাঁচাতে পারবেন, হিন্দু ভাইকে মুসলমান ভাই বাঁচাতে পারবেন। গীতা যার যার মনের বিষয়, প্রত্যেকে বাড়িতে পড়েন।
কিন্তু এই গীতা, বেদ, উপনিষদ, কোরআন, বাইবেল, গ্রন্থ সাহেব এগুলোকে রক্ষা করে যে বইটা, সেই বইটার নাম ভারতবর্ষের সংবিধান। তাকেই লক্ষ্য কণ্ঠে পাঠ করা উচিত, তবেই গীতা সুরক্ষিত থাকবে। যেমনভাবে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে, সেটা সংবিধানের মধ্যে দিয়েই সুরক্ষিত হয়েছে। মুসলমান সমাজ, হিন্দু সমাজ জানেন আজকে এই সমস্ত সমাজকে গুলিয়ে দিয়ে শুধু নির্বাচনে জেতার জন্য ধর্মকে হাতিয়ার করা হচ্ছে। যখন খাবার নেই, জল নেই, পেট্রোল ডিজেলের দাম বেশি, রান্নার গ্যাসের দাম বেশি, যখন টাকার দাম 90 টাকার 90 জন নরেন্দ্র মোদী একদিকে একা ট্রাম্প, এই অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে এসবই তো বলতে হবে। কারণ পশ্চিমবঙ্গের দেনা আকাশ ছুঁই, ভারতবর্ষের দেনা আকাশ চুম্বন। যখন কংগ্রেস চলে গিয়েছিল 55 লক্ষ টাকা দেনা ছিল, 55 লক্ষ কোটি টাকা দেনা ছিল। আজকে 185 লক্ষ কোটি টাকা দেনা ভারতবর্ষের। ঠিক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেদিন ক্ষমতায় আসেন, সেদিন যা দেনা ছিল তার 8 গুণ বেড়ে গিয়ে 6 লক্ষ কোটি টাকার উপরে দেনা হয়ে গেছে। ভাবুন। দাদা, হুমায়ুন কবির আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছেন। একটা কথা বলবো, এই হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, এর মধ্যেই তো বাঙালিকে আটকে রাখতে চাইছে। বাঙালির বুদ্ধি, মুসলমান সমাজের বুদ্ধি, হিন্দু সমাজের বুদ্ধিকে আটকে রাখতে চাইছেন। এরা দেশের শত্রু, এরা দেশকে ভাগ করতে চায়, ভাই ভাইকে ভাগ করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাগ করতে চায় না? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী সবাই ভাগ করতে চায়। क्या 26 का इलेक्शन आयत का बाबरी विषय मस्जिद राम मंदिर पे लड़ा जाएगा? रोटी रोजी का ऊपर लड़ाई होगा, यही हमारा सोच है, नहीं तो आने वाला पीढ़ी बर्बाद हो जाएगा। আর রাজ্যপাল বলছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তাহলে কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ? हेड ऑफ द कॉन्स्टिट्यूशन ऐसा खामोश रहना ठीक नहीं है। हम लोग राज्यपाल के साथ भी मिलेंगे, उनको बताएंगे। বাংলায় দাদা, আমরা রাজ্যপালের সঙ্গে মিট করব, বলবো আপনি সাংবিধানিক প্রধান, কেন চুপচাপ বসে আছেন? সংবিধানের যে বিভিন্ন ধারা আছে তাকে রক্ষা করুন। দেখুন, সংবিধানে আর্টিকেল 26, সেখানে ধর্ম, মসজিদ, শ্মশান স্থান, কবরস্থান সব রক্ষা করার দায়িত্ব। কিন্তু অবিবেচকের কাজের মতো যদি কেউ শুধু নির্বাচনকে সামনে রেখে, দেখুন আমার মনে হচ্ছে বাবরি মসজিদ করার লক্ষ্যটা বিজেপির হাতে তামাক খাওয়া, বিজেপিকে ইস্যু তৈরি করে দেওয়া। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরকে এত বাড়তে দিয়েছেন কেন? তিনি তো বলেছিলেন যে মুর্শিদাবাদে যা মুসলমান আছে, হিন্দুদের তারা টুকরো টুকরো করে রক্ত বইয়ে দিতে পারে, নদীর জলে ফেলে দিতে পারে। তখন তিনি অ্যারেস্ট হচ্ছে, তাকে দল থেকে সাসপেন্ড করেননি কেন? অতএব বিষয়টা হচ্ছে একই স্কুলিং, হিন্দু মুসলমান, সেই স্কুলিংয়ের বিরোধিতা করা আরএসএস এর মূল বক্তব্য, তারই বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন